আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে। বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল তিনটি: বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে, কিন্তু বিচার সংস্কারে বাংলাদেশের জনগণ পায়নি। এখন বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনও কার্যকর হয়নি এবং সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রিম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে 60 দিনের মধ্যে শুনানি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমরা কিন্তু কোনো আপডেট পাইনি, আজকের দিনে কোনো আপডেট আমরা পাইনি। ফলে আমরা আহ্বান থাকবে সরকার এবং চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল থেকে এই রায়ের আপিলের শুনানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আমরা রায় দেখতে চাই। রায় অনেকগুলো হয়েছে, রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ। এবং আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। দ্বিতীয়ত আসতেছে সংস্কার। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। ফলে গণভোট হয়েছিল আবু সাঈদদের যে আত্মত্যাগ, সেটাকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে, সেই সুফলটা যাতে সবাই পায়, বাংলাদেশের জনগণ পায়। তা আমরা দেখলাম গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁয়ের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথেও প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16ই জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাঈদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাঈদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা এবং আমরা দোয়া করছি আমরা আবু সাঈদ যাতে বেহেশতে নসিব হয়, আবু সাঈদের শাহাদাত যাতে মহান আল্লাহ তাআলা কবুল করেন, আবু সাঈদের শাহাদাতের উসিলায় যাতে বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজি, সেগুলো বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়।